দুনিয়ার দাবি আজকে 53 বছর ধরে যে দাবি মানা হয়নি, সেই দাবি নিয়ে আমাদের কাছে আসলে পরে আমরা এটা পারবো না। সরি, এক কথা বলে দিলে পারত, তার সরকার করলো না। আজকে সমস্যাতে পড়ছে ওই কারণে। নির্বাচনের কথা বললেই বিএনপিকে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে। স্পর্ধা কোথায়? এটা বলতে পারে তারা? নির্বাচন ছাড়া সমাধানটা কি? এই সরকার চিরদিন থাকবে? আসলে আমরা হার্ডলাইনে কেন যাব, কেন বলবো? আমার তো বড় কথা না। সরকার তো আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই সরকার, বিগত সরকার পরিচালিত ফ্যাসিস্ট পালিয়েছে, এই সরকার গঠন হয়েছে। আমরা তার বিরুদ্ধে কেন হার্ডলাইনে যাব? আজকে কথার পরিপ্রেক্ষিতে কথা আসছে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কথা আসছে যে সরকার কোনো কিছু পরিষ্কার করছে না। যে কাজ তাদের না, সেই কাজটাই তারা বড় করে করা দেখতেছে, সেইটাই তারা করতে যাচ্ছে, যে কাজ তাদের না। এই যে ধরেন, আমি কিন্তু প্রথম দিকেই বলেছিলাম, যখন এই সরকার ফ্যাসিস্টের পতনের পর, এই সরকার গঠন হওয়ার পর, 9-10 তারিখের দিকেই সম্ভবত বলেছিলাম এই সরকারের উচিত একদম সরাসরি বলা উচিত, আমরা অন্তর্বর্তীকালীন একটা সরকার, আমাদের কাছে কোনো দাবি দেওয়া আদায় করার জন্য আন্দোলন করা যাবে না। আমরা এসেছি, আমরা যারা গণহত্যাকারী তাদের বিচার করব এবং নির্বাচন কমিশনের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে কিছু সংস্কার করব আমরা। ব্যাংক ব্যবস্থা যেগুলি সব দুর্নীতি হয়েছে, টাকা পাচার করেছে, সেই সমস্তগুলি ফেরত আনা বা অর্থনীতিকে একটু সচল করব বা একটু ভালোভাবে অর্থনীতির সামনে এগিয়ে যেতে পারে, এই কাজগুলি আমাদের কাজ। দুনিয়ার দাবি আজকে 53 বছর ধরে যে দাবি মানা হয়নি, সেই দাবি নিয়ে আমাদের কাছে আসলে পরে আমরা এটা পারবো না। সরি, এক কথা বলে দিলে পারত, তার সরকার করলো না। আজকে সমস্যাতে পড়ছে ওই কারণে। এই যে রেলওয়ের কয়েকদিন ধরে মানুষের জনভোগান্তি হলো কেন? এই যে তারা এই সমস্ত কাজগুলো তারা করতে যাচ্ছে, তারপরে তাদের ব্যবহারের কথা, সব ব্যাপারে সরকারকে না, আমাদের কথা হচ্ছে যে এই যে আপনারা ফেব্রুয়ারি জুড়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে, আপনাদের 17 বছরের আন্দোলনের মুখে আপনারা দাবি করছেন যে এই সরকার এসেছে এবং যে পতিত সরকার, যে বিগত সরকারের পতন হয়েছে, এবং আপনারা একটা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। সেই জন্যই কিন্তু জনমনে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আবার কি হবে, হার্ডলাইনে কেন আমরা কেন হার্ডলাইনে যাব, কেন দিতে যাবো? আমরা সরকার বললে তো পরিষ্কার হয়ে যায়। সরকার বলতে পারে না যে আমি নভেম্বরে ভোট দেবো বা সেপ্টেম্বরে দেবো বা অক্টোবরে দেবো বা আগস্টে দেবো বা জুলাই দেবো, এটা তো বলতে তো হবে। কারণ এই সরকার তো চিরদিন থাকবে না, যে চিরদিন থাকবেই না। আমরা সংস্কার করি বা যাই করি, নির্বাচনের বিকল্প কিছু আছে কিনা সরকার বুঝতে চাইছে না কেন? এই সরকারের কিছু লোক, সরকারের পক্ষে কিছু লোক বলা শুরু করেছে, নির্বাচনের কথা বললেই বিএনপিকে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে। স্পর্ধা কোথায়? এটা বলতে পারে তারা? নির্বাচন ছাড়া সমাধানটা কি? এই সরকার চিরদিন থাকবে? চিরদিন তো থাকবে না। তাহলে আর সংস্কার করতে কত বছর লাগবে? সংস্কার চলমান পদ্ধতি, কত ধরনের সমস্যা আসবে সেটা সমাধান করতে হবে। আমরা তো 31 দফা সংস্কারে একটা বড় এক ধরনের আমরা অনেকখানি আমরা গিয়েছিলাম। এইটাই যদি বাস্তবায়ন করে, তাদের দেশ অনেক দূর এগিয়ে যেতে পারে। একটা কথা, কতদিন তার সংস্কার শেষ করবে, তারপরে তারা কথা বলবে, নির্বাচনের তারিখ দেবে। তারা হত্যাকাণ্ড, গণহত্যার বিচার করবে, তারপরে এই গণহত্যার বিচার করে 1 বছর 2 বছর কাজ। যত হাজার মানুষ বিভিন্ন সময় শহীদ হয়েছে এবং কত হাজার মানুষ এই আসামি হয়েছে, কীভাবে বিচার করবেন? এটি একদম সকালবেলা শুরু করলেন, এটি আপনার এই কোর্টের ইয়ের মতো, ওই যে আপনার এসে শুনানি হয়, বিভিন্ন শুনানি হয় না, যে একই দিনে 10টা 12টা 15টা হয়। আমরা দেখেছি যে প্রতিটা মামলায় 200 থেকে 250 জন আসামি আছে। আপনি কতজনকে ফাঁসি দিবেন, কতজনকে জেল দিবেন, কতজনকে কালার দেন, কতদিন লাগবে এটা করতে? এই তাহলে কত বছর পরে নির্বাচন দিবেন? তারা তো একটা ডেডলাইন ঘোষণা দিয়েছে, বছরের শেষের দিকে, আগামী বছরের শুরুর দিকে, এরকম কথা তো তারা বলেছে যে এই বছরের শেষের দিকে না আগামী বছরের প্রথম দিকে বা 6 মাসের মধ্যে, জুনের মধ্যে দিবে, এইরকম কথা। এই জিনিসটাকে তার একটু এখন জনমন তো বিশ্বাস করতে পারছে, তাদের কর্মকাণ্ড বিশ্বাস হচ্ছে না। আমি আপনাকে খেতে দেবো, কিন্তু আমার চুলাও জ্বালাই নেই, চালও আনি নেই, ডালও আনি নেই, বাউস্তিও আনি নেই, আমি বলছি আপনাকে খাওয়াবো, আমি বিশ্বাস করবো? আমি তো বিশ্বাস করতে না। আমি চাল ডাল তেল লবণ দেখার পর, বাউস্তি দেখার পর বিশ্বাস করবো তো আপনাকে খাওয়াবেন। এই সরকারের কর্মকাণ্ড মনে হচ্ছে ডেট এরকম দিলেও কার্যক্রমে মনে হচ্ছে না যে তারা এর ভিতরে নির্বাচন দেওয়ার কোনো চিন্তা তাদের মাথার ভিতরে আছে।
বরঞ্চ কিছু কিছু উৎকোচ ঝামেলা তাদের কাঁধে নিচ্ছে। যেমন ধরেন এই যে লাগামহীন চাল ধান মানে এই সমস্ত এইগুলি আটা এই সমস্ত দাম যেগুলি বাড়ছে, তেল বিভিন্ন ধরনের যেগুলি আমাদের ইম্পোর্টেড আইটেমস হয়, আমাদের দেশের আইটেমের ভিতরে ইতিমধ্যে সরকার কিন্তু অনেকগুলো পণ্যের ভ্যাট নির্ধারণ করবে বলে ঘোষণা দিয়েছে। অনেক জিনিসের দাম বৃদ্ধি করে ডবল, 50% থাকলে পারে 100% এরকম ঘোষণা দিয়েছে, কিন্তু তারা সেগুলো দাম বৃদ্ধি করবে। বিস্কুট বিদ্যুতের বিল টিল এগুলো দিয়ে দেশটা অসল হয়ে যাবে না? তো এখন আন্তর্জাতিক বিশ্বে কি এমন অবস্থা হয়েছে যে তেলের ব্যারেল 200 পার হয়ে গেছে, $200 পার হয়ে গেছে? তা তো হয়নি। এখন 80-85-র মধ্যেই 90-র মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাতে তো এত আসার কথা না। আমাদের ইনফ্লেশন হয়েছে বা আমাদের ডলারের সাথে আমাদের টাকার মূল্যবান কমে গেছে বলেই আজকে একটু বেড়েছে। যদি ডলার দাম 80-85 টাকা থাকতো বা 100 টাকাও থাকতো, তাহলে আমার কয় টাকা হতো? তাহলে দাম বাড়ানোর দরকার নেই। এই যে কতগুলো জিনিস আছে, যেমন আপনার গ্যাস, আমার দেশের গ্যাস তো আপনার ইম্পোর্ট করে না। সরকারের অর্থ উপদেষ্টা কিন্তু বলেছেন যে যে এক্সপেকটেশন ছিল তার থেকেও কিন্তু খারাপ পরিস্থিতি ছিল অর্থনীতির অবস্থা আগে থেকেই, এরকম কথাও কিন্তু যত খারাপ ছিল তার চেয়ে বেশি খারাপ ছিল, যা ধারণ করে তার চেয়ে বেশি খারাপ, যেটা জনগণ ধারণা করেছিল তার খারাপই থেকে তো খারাপ ছিল। খারাপই তো। কোথায় আছে? সব কিছু ধ্বংস, সব কিছু লুট হয়ে গেছে। এখন ঢাকা শহরে আপনি যদি সব বিল্ডিংগুলি ভেঙে সমান করে মাটির সাথে দেন, দেখবেন এক একটা বিল্ডিং কোটি কোটি টাকা সেখানে আছে।